আকাশে বেজিং এর নতুন দানব জেড-21 ভারী যুদ্ধ হেলিকপ্টার এবং পেন্টাগনের ঘুমহীন উদ্বেগ। গণচীনের সামরিক বিমান চালনা অর্থাৎ এভিয়েশন খাতের সাম্প্রতিকতম সংযোজন এবং সবচেয়ে আলোচিত আবিষ্কার হলো জেড-21 ভারী আক্রমণাত্মক হেলিকপ্টার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং স্যাটেলাইট চিত্রে এই প্রোটোটাইপটির পরীক্ষাধীন সংস্করণের বা উপস্থিতি সামরিক বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে। পেন্টাগনের শীর্ষ সামরিক থিঙ্ক ট্যাঙ্ক এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের AH-64 অ্যাপাচির সরাসরি প্রতিযোগী এবং এশিয়ার আকাশপথের নতুন সমীকরণ হিসেবে দেখছে। জেড-21 হেলিকপ্টারের প্রযুক্তিগত সক্ষমতা এবং তা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে গভীর উদ্বেগবোধ তা তুলনা করা হলো। যেমন প্রযুক্তিগত তথ্য ও সক্ষমতা কি আছে জেড-21-এ। চীন এতদিন মাঝারি ও হালকা ওজনের হেলিকপ্টার যেমন জেড-10 বা জেড-19 ব্যবহার করলেও জেড-21 হলো তাদের ইতিহাসে প্রথম নিজস্ব প্রযুক্তির হেভিওয়েট অ্যাটাক হেলিকপ্টার, যা 10 থেকে 12 টন ক্লাসের নির্মাণ শৈলীতে চীনের সফল ইউটিলিটি হেলিকপ্টার জেড-20 এর রোটর ও ইঞ্জিন আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে, যা প্রযুক্তিগত ঝুঁকি কমিয়েছে। মারাত্মক অস্ত্র বহন ক্ষমতা, পেলোড ক্যাপাসিটি, অর্থাৎ জেড-21 এর দুই ডানায় মোট 6টি হার্ড পয়েন্ট অর্থাৎ অস্ত্র চূড়ানোর স্থান রয়েছে। এটি একসাথে 16টি এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল যেমন HJ-10, AKD-10, টিয়ানয়ান-10 বা TY-90 আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল এবং রকেট পড ব্যবহার করতে পারে বা বহন করতে পারে। এর থুতনুতে অর্থাৎ নোচে রয়েছে একটি 23 মিলিমিটারের শক্তিশালী অটোমেটিক ক্যানন বা মেশিন গান। বর্ধিত পাল্লা ও জ্বালানি সক্ষমতা অর্থাৎ এক্সটেন্ডেড কম্ব্যাট রেডিউস। সাধারণ অবস্থায় এর কম্ব্যাট রেডিউস 400 থেকে 500 কিলোমিটার, তবে সাম্প্রতিকতম 2026 সালের মাঝামাঝি ট্রায়ালে দেখা গেছে এর পেটের নিচে এবং ডানায় অতিরিক্ত ফুয়েল ট্যাঙ্ক অর্থাৎ অক্সিলারি ফুয়েল ট্যাঙ্কস যুক্ত করে এর রেঞ্জ 600 থেকে 800 কিলোমিটার পর্যন্ত বাড়ানো সম্ভব, যা সমুদ্র পেরিয়ে আক্রমণ করার জন্য অত্যন্ত কার্যকর। অত্যাধুনিক সেন্সর ও রাডার ব্যবস্থা, যেমন মার্কিন অ্যাপাচি লংবো রাডারের মতোই এর রোটর ব্লেডের শীর্ষে মাস্ট মাউন্টেড অর্থাৎ মিলিটারি ওয়েব রাডার বসানো হয়েছে। এর ফলে হেলিকপ্টারটি পাহাড় বা আড়ালে লুকিয়ে থেকেও নিখুঁতভাবে লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করতে পারে। এছাড়াও এতে রয়েছে থার্মাল ইমেজিং, লেজার গেজিগনেটর এবং পাইলটের হেলমেট মাউন্টেড সাইট, অর্থাৎ পাইলট যেদিকে তাকাবে বন্দুক সেদিকেই তাক করবে। সার্ভাইভাবিলিটি ও ইলেকট্রনিক যুদ্ধ, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হেলিকপ্টার ধ্বংসের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বেইজিং এই হেলিকপ্টারের শক্তিশালী ইনফ্রারেড রিডাকশন ব্যবস্থা অর্থাৎ উত্তপ্ত ধোঁয়া উপরের দিকে ছাড়ার ব্যবস্থা এবং উইং টিপে ডাইরেক্ট ফায়ার কাউন্টার মেজার জ্যামার লাগিয়েছে, যা শত্রুর কাঁধে বহনযোগ্য মিসাইলকে ফাঁকি দিতে পারে। মার্কিন পেন্টাগনের উদ্বেগ, তথ্য ও উপাত্ত। পেন্টাগনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা অর্থাৎ DIA এবং মার্কিন সামরিক বিশেষজ্ঞদের মতে চীনের এই নতুন যুদ্ধ অস্ত্রটি বেইজিং এর সামরিক মতবাদে একটি বড় ধরনের কাঠামোগত পরিবর্তন আনবে, যা মার্কিন উদ্বেগের মূল ডেটা ও ফ্যাক্টগুলা। যেমন তাইওয়ান অভিযানের মোক্ষম অস্ত্র। মার্কিন সামরিক বিশেষজ্ঞদের মতে জেড-21 এর মূল নকশায় তৈরি হয়েছে তাইওয়ান প্রণালী পার হয়ে গভীর সমুদ্রের অপারেশন চালানোর জন্য। অতিরিক্ত ফুয়েল ট্যাঙ্কের কারণে এটি মূল ভূখণ্ড থেকে উড়ে গিয়ে তাইওয়ানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে এবং চীনের উভচর ল্যান্ডিং জাহাজগুলোকে যেমন টাইপ 075 আকাশ থেকে পাহারা দিতে পারবে। হিমালয় ও দুর্গম অঞ্চলে আধিপত্য, অর্থাৎ জেড-21 এর শক্তিশালী টার্বোশ্যাফট ইঞ্জিন প্রতিটি 2000 হর্স পাওয়ারেরও বেশি। এটিকে 12,000
ফুটেরও বেশি উঁচুতে অত্যন্ত সাবলীলভাবে চলতে সাহায্য করে। মার্কিন পেন্টাগন চিন্তিত, কারণ ভারতের লাদাখ সীমান্ত কিংবা তিব্বতের পাহাড়ি উচ্চতায় যেখানে বাতাসের ঘনত্ব কম, সেখানে মার্কিন বা পশ্চিমা হেলিকপ্টারগুলো অস্ত্র বহনে হিমশিম খায়। সেখানে জেট-21 ভারী অস্ত্র নিয়ে অনায়াসে যুদ্ধ করতে সক্ষম হবে। নেটওয়ার্ক ওয়ারফেয়ার ও ড্রোন শিকার। পেন্টাগনের ক্লাসিফাইড তথ্য অনুযায়ী চীন জেট-21 কে তাদের চালকবিহীন ড্রোন সোয়ার্মের সাথে ডেটা লিঙ্কের মাধ্যমে যুক্ত করেছে। অর্থাৎ আকাশ থেকে হেলিকপ্টারে পাইলট নিজেই ড্রোন নিয়ন্ত্রণ করতে পারবেন এবং নিজেই নিরাপদ দূরত্ব থেকে ড্রোন দিয়ে হামলা চালাতে পারবেন। একই সাথে আধুনিক যুদ্ধের অভিশাপ কামিকাজে ড্রোন শিকার করার জন্য এর এয়ার টু এয়ার মিসাইল সিস্টেম অত্যন্ত সাবলীল। মার্কিন সামরিক প্রতিক্রিয়া ও ভবিষ্যৎ। পেন্টাগন ধারণা করছে এই জেট-21 হেলিকপ্টারটি 2027 থেকে 2028 সালের মধ্যেই চীনের পিপলস লিবারেশন আর্মিতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হতে পারে। এতদিন পর্যন্ত ভারী অ্যাটাক হেলিকপ্টারের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একছত্র বিমান শ্রেষ্ঠত্ব ছিল, সেটি বেইজিং এর এই মনস্টার গানশিপ তা পুরোপুরি মুছে দেবে এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন নৌবহর ও মিত্রদের জন্য এক বিশাল কৌশলগত চ্যালেঞ্জ ছুড়ে দেবে।